বাংলাদেশে যে টপ অফ দ্য কান্ট্রি বলা যায় পাঙ্গাস, ইলিশ, সেই সঙ্গে নতুন করে যোগ হয়েছে দেশি মুরগি। আসলে একজন সরকারি বেতনভুক্ত শিক্ষক এই ধরনের যে বক্তব্য বলে, এটা বলবো একটা নির্লজ্জ মিথ্যাচার। জাতির সাথে তামাশা ছাড়া কিছুই না, এবং এটা আসলে সারা দেশের কাছে আমাদের শিক্ষক সমাজকে ছোট করেছে, এটা বলবো। এটা আমার একান্ত ব্যক্তিগত অভিমত। কেননা তারা শিক্ষক, নিজ যোগ্যতায় তারা চাকরি পেয়েছে, হয়তো বলতে পারে যে আমার মর্যাদা আমি চাই, এটা আমার প্রাপ্য, এটুক বললেই মানে যথেষ্ট ছিল। তারা 13তম গ্রেডে আছে, বলতে পারতো যে আমরা যেহেতু শিক্ষকতা করতেছি, সুতরাং আমাদের গ্রেডটা 10ম গ্রেডে বাড়িয়ে দেওয়া হোক, এটা আমাদের যৌক্তিক দাবি। এ পর্যন্ত থাকলে দেশবাসী এটাকে স্বাগত জানাতো। ওরা আসলে এই দাবি দেওয়ার নামে যে বয়ানগুলো দিয়েছে, এটাতে আসলে আমাদেরকে ছোট করেছে। এখন এই প্রাসঙ্গিকতায় বলবো যে আমাদের এই প্রেস ক্লাবে বিগত 14 সাল থেকে কিন্তু আমাদের আন্দোলনটা চলছে। সেই বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কিন্তু আমরা বারবার ফিরে গেছি, নীতিমালা প্রণয়নের নামে টালবাহানা করেছে। এই বৈষম্যের আন্দোলন থেকে যে ফ্যাসিস্ট সরকারের পতন হয়ে একটা সরকার গঠন হলো, এখানে কিন্তু প্রথম কাজই ছিল যে সকল বৈষম্য দূর করবে। এই কথার প্রেক্ষিতে বলতে পারি, যদি বাংলাদেশে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়ে থাকে তাহলে নন এমপিও শিক্ষক সমাজ। এবং সেই দাবিটাই আমরা এই সরকার পতনের, নতুন সরকার আসার পরপরই কিন্তু আমরা নিয়মতান্ত্রিকভাবে জেলার প্রশাসকের দরবারে, মাধ্যম দিয়ে প্রধান উপদেষ্টার দরবারে স্মারকলিপি, মানববন্ধন করে এটা আমরা মেসেজটা দিতে চেয়েছিলাম যে এই আমরা বৈষম্যের শিকার হয়ে আছি, অর্থাৎ আমরা বেতন পাচ্ছি না, আমরা এখনও নন এমপিও থেকেই গেছি। এর ধারাবাহিকতায় আমরা বিগত রমজানে 17 দিন, তারপরে 3 দিন অর্থাৎ 20 দিন, আজকে চলছে 3য় দফার আজকে 10ম দিন। সবচেয়ে যৌক্তিক দাবি আমাদের শিক্ষকেরা এখানে শুধুমাত্র ডাল ভাতের সুব্যবস্থার জন্য, এটা তাদের ন্যায্য অধিকার। কারণ সরকারি বিধি মোতাবেক এই প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে, সরকারি বিধি মোতাবেক পত্রিকা বিজ্ঞপ্তির মাধ্যমেই এরা নিয়োগপ্রাপ্ত হয়েছে, এবং বিধি মোতাবেক আমাদের শিক্ষার্থীরাই পরীক্ষা দেয়, পাবলিক পরীক্ষা অংশগ্রহণ করে, তারা ফলাফলের মাধ্যমে তারা উত্তীর্ণ হয়ে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে চাকরি করছে, দেশে অবদান রাখছে। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে আমাদের একটা বিশাল অবদান। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, এমনকি অনেকে এটা বিশ্বাসও করতে চায় না যে আসলে আমরা বিনা বেতনে পড়াই, কিন্তু এটাই করুণ বাস্তবতা।